ঘুম থেকে উঠে এখানে ভাত রান্না করে নিয়েছি, আর অন্যদিকে বাসা থেকে যে তরকারিগুলো এনেছিলাম সেগুলোই আমি আস্তে আস্তে করে বের করি আর গরম করে খাই। তো আজকে বের করেছিলাম বুটের ডাল দিয়ে গরুর তেল চর্বি, সেটাই। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে। আর এরকম ঝুম বৃষ্টির মধ্যে কিন্তু কিছু না কিছু খেতে ইচ্ছে করে, মানে অনেক কিছু খাওয়ার ক্রেভিংসও ওঠে। তো এখানে আমার আর আমার রুমমেটের খেতে ইচ্ছা করছিল ফ্রেঞ্চ ফ্রাই। তো একটা ভিডিওতে দেখেছিলাম, আর ভিডিওতে যেভাবে দেখাচ্ছিল আমরা সেভাবেই বানাচ্ছিলাম। তো আলুগুলো সুন্দর করে কেটে নিয়ে এরপরে একটু লবণ দিয়েছি, একটু মরিচের গুঁড়া, বেসন আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এরপরে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি আসলে বুঝতেছিলাম না, আলু যতবারই মাখাচ্ছিলাম ততবারই আলুর থেকে পানি ছাড়ছিল। তো এরপরে তাড়াতাড়ি করে তেল একটু গরম করে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু একটু বেশি তেলে ভাজলে আসলে অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে। ফার্স্টে আমি এক ব্যাচ ভেজে নিয়েছি, এরপরে অন্য ব্যাচগুলো ভেজে নিয়েছিলাম। তো এখানে এই যে ফ্রেঞ্চ ফ্রাই আমার একদমই রেডি, আর অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। তো সস দিয়ে এখানে ভরিয়ে ভরিয়ে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আবার ইচ্ছা করছিল যে বাইরে যেয়ে একটু কিছু খেয়ে আসি। তো কী খাবো ভাবতে ভাবতে হঠাৎ করে আবার প্ল্যান করি তাহলে অরোরায় গিয়ে ফ্রাইড রাইস খেয়ে আসা যাক। আর আমাদের মেস থেকে অরোরা একদমই কাছে, তো এখানে চলেও এসেছি। আর আসার পরে খাবার অর্ডার দিয়ে অনেক সময় বসেছিলাম। তো এরপরে খাবার চলে আসে, আর আমরা তিনজন মিলে তো সেই হারে খাওয়া শুরু করে দিয়েছে। আর খাওয়ার আগে তো মাস্ট পিক বলতেই হবে খাবারের, তাই না? তো এখানে সেটাই করছিলাম। পরে খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করে রুমে চলে আসি। তো এটা নিয়েছিল আমার মিনি একটা ব্লগ। সবাইকে আল্লাহ হাফেজ।